আজ আমরা শুরু করব আমাদের ফার্স্ট ক্লাস 12 এর থার্ড সেমের যে প্রথম যে শর্ট স্টোরিটা আছে, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। তো এটা নিয়ে আমাদের আজকে প্রথম ক্লাস। আমি এই চ্যানেলে এর আগে আমি অনেক লাইভ ভিডিও দিয়েছি, কিন্তু এই চ্যানেলে আমি ফার্স্ট ক্লাস 12 এর দ্য নাইট ট্রেন অ্যাট দেউলির একটা ভিডিও দেবো এবং চেষ্টা করব পুরো সিলেবাসটাই কভার করার যতটা সম্ভব আমার দ্বারা। তো দ্য নাইট ট্রেন অ্যাট দেউলিটা রিটেন বাই রাস্কিন বন্ড, খুবই একজন রিনাউন্ড একজন অথার, ইন্ডিয়ান অথার। তার জন্ম হয়েছিল ইন্ডিয়াতে, তো সাধারণত তার বার্থ প্লেস হচ্ছে হিমাচল প্রদেশে। তার সেই জন্যই হিমাচল প্রদেশে জন্ম হওয়ার জন্যই তার লেখার মধ্যে প্রায়শই তার ওই জায়গাগুলোর বর্ণনা পাওয়া যায়, যেমন মুসৌরি, তারপর যেটা আমরা এখানে পড়বো দেরাদুন। তো এইসব এইসব জায়গাগুলোর নাম তার লেখার মধ্যে আমরা প্রায়শই দেখতে পাই। তো আজকে যেটা পড়বো, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। এই যে দেউলি বলে জায়গাটা, এই যে ট্রেন, এই যে এর মধ্যে কি এমন জিনিস লুকিয়ে আছে। তার আগে রাস্কিন বন্ডের ব্যাপারে বলে দিই। রাস্কিন বন্ডের জন্ম হয়েছিল 19 মে 1934-এ। তো 19 মে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1934 সালে। তো এছাড়াও তিনি প্রথম নোবেল লিখেছিলেন একটা, যা সেটা হচ্ছে দ্য রুম অন দ্য রুফ বলে একটা নোবেল লিখেছিলেন, এই জন্য তিনি পুরস্কারও পেয়েছিলেন। সেগুলো অতটা জানার দরকার নেই। দ্য ব্লু আমব্রেলা লিখেছিলেন। আজকে যেটা পড়বো এটা দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, তো এগুলো তিনি লিখেছিলেন। তিনি পেয়েছিলেন সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এছাড়াও তিনি পদ্মশ্রী পেয়েছেন, পদ্মভূষণ পেয়েছেন। তো এগুলো তিনি পেয়েছেন। তো হি ইজ স্টিল অ্যালাইভ, তিনি এখনো বেঁচে আছেন। তো সাধারণত তিনি 100টার উপরে শর্ট স্টোরি, এসেস এগুলো তিনি লিখেছেন চাইল্ডদের জন্য এবং অ্যাডাল্টদের জন্য। তিনি এসব লেখালেখি করেছেন এবং তার লেখাগুলো সাধারণত, তার লেখার মধ্যে সব থেকে বড় বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে সিম্পলিসিটি। এবং তার লেখার মধ্যে একটা সাধারণ সাধারণ অর্ডিনারি পিপল হতে পারে বা অর্ডিনারি প্লেস, এইসব জায়গাগুলো খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। ফিলিংস যেটা বলা যেতে পারে। তো এগুলো সাধারণত তার লেখার মধ্যে এমনভাবে ফুটিয়ে তোলা থাকে যেগুলো দেখে মনে হয় যে আমরা শেষ হয়তো হলো, সে বলে না শেষ হয়েও হলো না। তো তার লেখার মধ্যে আমরা এটা পাই যে শেষ হয়েও হলো না, একটা আমাদের মধ্যে একটা ইম্প্যাক্ট ছেড়ে যায়। তো যেমন এই লেখাটা দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এই লেখাটা যেটা আছে সেটাও কিন্তু সাধারণত আমাদের মধ্যে একটা ইম্প্যাক্ট ফেলে যাবে। বর্তমান যুগে দাঁড়িয়ে সাধারণত আমরা লাভ বলতে সাধারণত ফিজিক্যাল লাভটাকেই বলি বা ভাবিও। সবার পক্ষে সবার নয়, মোস্ট অফ দ্য কেসেস লাভের ক্ষেত্রে ফিজিক্যাল লাভটাও আসে। কিন্তু এই যে গল্পটা পড়বো, এই গল্পতে আমাদের দেখাবে যে কিছু কিছু মুহূর্তে আমাদের জীবনে এমন হয় যেখানে আমাদের জীবনে কিছু কিছু মানুষ, কিছু কিছু মুহূর্ত, যেগুলো কি হয় না আমাদের মধ্যে একটা এভার লাস্টিং ইম্প্যাক্ট ফেলে যায়। একদম সারা জীবনেও হয়তো সেগুলো আমাদের ভুলতে পারি না, এভার লাস্টিং মেমোরি আমাদের হয়ে থেকে যায়, যেগুলো আমাদের ভোলাটা খুব কষ্ট হয়ে থাকে। হয়তো তাদের সঙ্গে আর কখনো দেখা হয় না, কিন্তু কখনো না কখনো তারা আমাদের জীবনে এসে এমন একটা ছাপ ফেলে যায়। হয়তো সেখান থেকে আমি নতুন দিশা পাই, হয়তো সেখান থেকে আমি আরো এগিয়ে যেতে শুরু করি, বা অনেক কিছু হতে পারে। তো এরকম কিছু কিছু মুহূর্ত সাধারণত আমরা দেখতে পাবো এই গল্পে। তো এই গল্পটা কি না, লেখক তিনি যাচ্ছিলেন দেহেরা। দেহেরা তার গ্র্যান্ডমাদারের বাড়ি, যেখানে তিনি প্রায়শই সামারের ছুটি কাটাতে তিনি যেতেন, গ্রীষ্মের ছুটি কাটাতে তিনি দেহেরা যেতেন। তো দেহেরা যাবার আগে একটা স্টেশন থাকতো যেটার নাম হচ্ছে কি না দেউলি। তো দেহেরা ঢোকার আগে ওই দেউলি স্টেশনে ট্রেনটা 10 মিনিটের জন্য থামতো। লেখক জানতো না কেন থামে, লেখকের মধ্যে একটা কিউরিসিটি ছিল। ওই যে রাস্কিন বন্ডের মধ্যে একটা কিউরিসিটি পাওয়া যাবে, অজানাকে জানার একটা ইচ্ছা থেকে যাবে, একটা সাধারণ অর্ডিনারি মানুষদের নিয়ে অর্ডিনারি জায়গার কাহিনী সাধারণত রাস্কিন বন্ড বলে। কোনো বিশাল কোনো ব্যক্তিদের কাহিনী বলেন না। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে তিনি খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে তিনি জিনিসটাকে আমাদের রিডার্সদের সামনে তুলে ধরে। তো এই যে দেউলি, দেহেরা যাবার পথে যে দেউলি বলে জায়গাটা, সেখানে 10 মিনিটের জন্য ট্রেনটা দাঁড়ায়। তো লেখকের মধ্যে একটা প্রশ্ন থাকে যে দেউলিতে কেন দাঁড়ায়, কারণটা কি, কেন? কারণ তিনি কখনোই দেখেন না যে কাউকে ট্রেন থেকে নামতে দেউলি স্টেশনে, বা দেউলি স্টেশন থেকে কখনো কাউকে উঠতেও দেখে না। আর দেউলি স্টেশনটা খুব ফ্যাসিনেটিং একটা স্টেশন নয়। একটা সামান্য একটা টিমটিমে আলো জ্বলে, কয়েকটা স্ট্রে ডগ ওখানে ঘুরে ঘুরে বেড়ায়। স্ট্রে ডগ বলতে ওই পথে যে কুকুরগুলো থাকে,
একটা চায়ের দোকান, একটা সাধারণত একটা রেস্ট রুম যেটা বলা হয়, তো সেটা আছে, আর একটা অফিস আছে। তো এই সাধারণত একটা জায়গা, আর একটা ফুড ভেন্ডর আছে। তো এই হচ্ছে সাধারণ জায়গা যেখানে সাধারণত এমন কিছু ফ্যাসিনেটিং কিছু না, আর কেউ থাকে না ওখানটায় স্টেশনে, এই কয়েকটা হালকা মিটমিটে আলো। তো লেখকের মধ্যে প্রশ্ন জাগে যে এই যে দেওলি প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মের দেওয়ালের পিছনে এমন কি ঘটনা আছে যে যার জন্য এই কখনো এখানে কাউকে নামতেও দেখেনি এবং এখানে কাউকে উঠতেও দেখেনি এখান থেকে, এবং এখানে কোনো কুলিও দেখতে পাই না যে কোনো কুলি থাকবে এখানে যে মালপত্র নিয়ে আসা যাওয়া করবে। কিসের জন্যই বা কুলি থাকবে, কেউ তো আসা যাওয়া করে না এখানে। তো এ হচ্ছে দেউলি প্ল্যাটফর্মের। তো দেউলি প্ল্যাটফর্মটা নিয়ে লেখকের একটা খুব কিউরিয়াসিটি আছে। দেহেরা থেকে দেউলি থেকে দেহেরা 30 মাইলস অ্যাওয়ে, এগুলো কিন্তু মনে রাখতে হবে শর্ট কোশ্চেন এমসিকিউ এর জন্য। দেউলি থেকে দেহরা 30 মাইলস দূর, এবং সেখানে দেউলিতে 10 মিনিটের জন্য ট্রেনটা ওখানে থামে, এবং দেউলির পর থেকে শুরু হচ্ছে তরাইয়ের ঘন জঙ্গল। তো কাহিনীর মধ্যে তোমরা পড়তে পাবে। তো এই দেউলি প্ল্যাটফর্মে লেখকের হঠাৎ করে একজন মেয়ের সাথে সাক্ষাৎ হয়। একটা মেয়ে, সিম্পল, সাধারণ, কোনো ফ্যাসিনেটিং কোনো ব্যাপার নেই আপনকার মতো, একটা সাধারণ। লেখকের লেখার মধ্যে সবসময় একটা সাধারণত একটা একটা সিম্পলিসিটি তার মধ্যে বিরাজ করে। তারা সাধারণ একটা মেয়ে যে কি করছিল, সে কি কোনো কোনো টিকটকে রিলস বানাতে বানাতে আসছিল না, সে কি করছিল, সে বাস্কেট বিক্রি করছিল, বেতের বানানো বাস্কেট, ঝুড়ি যেগুলো বলে। তো সেগুলো সে বিক্রি করছিল দেউলি প্ল্যাটফর্মে। লেখক ওই সিঁড়ি থেকে তাকে নামতে দেখে, ওপর থেকে তাকে নামতে দেখে, এবং দেখেই তার প্রতি প্রেমে পড়ে যায়। ওই যে আমি বললাম শুরুতেই যে আমাদের জীবনে কিছু কিছু মুহূর্ত থাকে, সেগুলো কি হয়, আমাদের জীবনে একটা গভীর ইম্প্যাক্ট ফেলে যায়। কিছু মানুষ, কিছু মুহূর্ত যেগুলো আমাদেরকে আমাদের জীবনে একটা মেমোরি ক্রিয়েট করে যায়, এভার লাস্টিং মেমোরি, যেগুলো আমরা কখনো ভুলতেই পারি না। হয়তো আমরা তাদের সঙ্গে আর কখনো সাক্ষাৎও হয় না, যাদের সঙ্গে আমাদের হয়তো পরিচয় হয় তাদের সঙ্গে আমাদের হয়তো আর কখনো সাক্ষাৎও হয় না। ওই হয়তো কিছু মুহূর্তের জন্য হয়তো তারা আমাদের জীবনে আসে এবং তারা বিলীন হয়ে যায়। তো এখানেও সেই তাই, এই যে মেয়েটি, তার সঙ্গে দেখা হয় লেখকের, তো লেখক তাকে দেখেই তার প্রেমে পড়ে যায়। তো তারপর তার সঙ্গে কিছু কথাবার্তা হয় টুকটাক, এমন কিছু বিশাল কোনো বড় সড়ো লাইনের যে কথা হয় সেটাও নয়, একটা সাধারণ কথাবার্তা যেগুলো খুবই সিম্পল ওয়েতে, টুকটাক কথাবার্তা। লেখক তার কাছ থেকে একটা ঝুড়িও কেনে। এরপর ফিরে আসার সময়ও তার সাথে দেখা হয়। দেহেরা চলে যায়, দেহরা থেকে ফিরে দেহরাতে গিয়ে সে মন আনচান আনচান করে। ফিরে আসার সময়ও তার সঙ্গে দেখা হয় মেয়েটির সাথে। মেয়েটির সাথে যখন দেখা হয়, মেয়েটিকে অপেক্ষা করতে বলে যে সে তার সাথে যখন পরের বার যখন আসবে, কাহিনীতে আরো ডিটেলস আছে যখন দেখবে, পরের বার যখন সে আসবে তার জন্য বলো অপেক্ষা করতে এই স্টেশনে। তো লেখক পরের বার যখন আসে, সামহাও তার সাথে কিন্তু আর সে মেয়েটিকে কিন্তু খোঁজে, এখানে ওখানে খোঁজে, যে ওখানে যে টি স্টল আছে, টি স্টলের যে যে আছে সে লোকটাকেও জিজ্ঞাসা করে। ওখানকার যে নতুন এক যে টিটি থাকবে, পুরনো টিটি সে তো আর এখানে নেই, তার ট্রান্সফার হয়ে গিয়েছে। তো নতুন যে টিকিট চেকার তাকে জিজ্ঞাসা করে যে ওই মেয়েটির ব্যাপারে, যে মেয়েটিকে সে দেখেছিল যে এখানে বাস্কেট বিক্রি করতো, তার ব্যাপারে জানে। তো সে তো নতুন টিকিট চেকার, সে কি করে জানবে? তো সে বলে আমি তো জানি না, কিন্তু টি স্টলের যে লোকটা, ওনারটা, সে কিন্তু জানে। জানে বলতে তার মনে পড়ে যে হ্যাঁ ওরকম একটা মেয়ে সে আসতো, বাট কয়েকদিন থেকে তাকে আর দেখতে পাই না। এই যে না দেখা, এখান থেকেই কাহিনীটা শুরু, যে তার সঙ্গে দেখা না হওয়াটা, যে তার মধ্যে তার সঙ্গে আর লেখকের আর কখনোই দেখা হলো না। লেখক চেষ্টা করেছে অনেকবার, এই পথে আসা যাওয়া করেছে অনেকবার, অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু তবু তার সঙ্গে আর দেখা হয়নি। এবার হয়তো সে, আমরা কাহিনীতে আরো ডিটেলসে পড়বো, যে লেখক হয়তো পারতো যে দেউলির প্ল্যাটফর্মে নেমে সে প্ল্যাটফর্মের বাইরে গিয়ে মেয়েটির খোঁজ করতে, বাট লেখকের মধ্যে সে সাহসটা হয়নি, সে সৎ সাহস যেটা বলে। কারণ লেখক সামহাও হয়তো লেখক জানতো যে যেটাই বা হবে, হয়তো সে মারা গিয়েছে, হয়তো তার অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেছে, হয়তো সে আর এই দুনিয়ায় নেই, বা হয়তো সে
এখন আর এখানে থাকে না, যে কোনো কিছু হতে পারে। তো লেখক জানতো যে যেটাই বা হবে সেটা তার নেগেটিভ দিকেই যাবে, সেটা কিন্তু হয়তো তার কাছে পজিটিভে আসার চান্স খুব কম। তো লেখকরা এটা জেনে, এটা বুঝতে পেরে সে কখনোই আর দেউলি প্ল্যাটফর্মে নেমে আর দেউলি স্টেশনের বাইরে আর কখনো তাকে খুঁজতে যায়নি, তাকে আর কখনোই খুঁজতে বেরোয়নি। তার কারণ তার মনে হয়েছে সে যদি বাইরে খুঁজতে যায় তাহলে হয়তো সে সত্যিটা জেনে যাবে, আর সত্যিটা যেটাই বা হবে সেটা তার মনে আঘাত ফেলবে। তাই এই হচ্ছে কাহিনী। তো লেখক তারপরে বারবার ওই দিকে, ওই পথে, দেহেরা পথে অনেকবার যাত্রা করেছে, কিন্তু কখনো আর তার সাথে দেখা হয়নি। তো এই হচ্ছে সাধারণত ব্রিফে বলতে গেলে এই স্টোরিটার কাহিনী হচ্ছে এটাই, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলির কাহিনী এটাই, যেটা তোমরা সেম থ্রিতে তোমরা এটা পড়তে পারবে যে এর কাহিনীটা। তো আজকে আমি জাস্ট ইন্ট্রোডাকশন ভিডিওটা এটা আপলোড করব। পরবর্তী ভিডিও যেটা আসবে সেটা আমরা কিন্তু এর পার্ট বাই পার্ট এটাকে পড়ব। তো মুদ্রা কথা এটাই যে আমাদের জীবনে কিছু কিছু মুহূর্ত আমাদের জীবনে এমন হয়, যেগুলো কিছু কিছু মানুষ আমাদের জীবনে এমন আসে, তাদের সঙ্গে হয়তো আমাদের সারা জীবন থাকা হয় না বা আর কখনো দেখা হয় না, বাট তারা কিন্তু আমাদের জীবনে একটা এভার লাস্টিং একটা মেমোরি ক্রিয়েট করে যায়, তাদের একটা আমাদের মনের প্রতি একটা ছাপ থেকে যায়। তো এখানেও কিন্তু লেখকের কিন্তু তাই হয়েছিল। সেই পথে অনেকবার যাতায়াত করেছে, তবু তার সাহস করে সে আর দেউলি প্ল্যাটফর্মের বাইরে গিয়ে মেয়েটির খোঁজ করতে পারেনি। তার কারণটা একটাই, কারণটা কি না, সে জানে যেটাই বা হবে হয়তো তার নেগেটিভই যাবে। সে যদি জানতে পেরে যায় আসল কারণটা, সেটা হয়তো তার মনে কষ্ট দেবে, তার মনের মধ্যে যে মেয়েটির প্রতি যে ভালোবাসা, যে আবেগ, যে ইমোশনটা, সেটা হয়তো তার মধ্যে আর থাকবে না। কারণ আমরা যদি সত্যিটা জেনে যাই, আস্তে আস্তে আমরা কি হব, আমরা জিনিসটা আস্তে আস্তে ভুলে যাব। তাই লেখক ওই মেয়েটার স্মৃতিটা তার মনের মধ্যে সবসময় জড়িয়ে রাখতে চেয়েছিল, সেটা কখনো সে ভুলতে চায়নি। তাই এই হচ্ছে রাস্কিন বন্ডের দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। রাস্কিন বন্ড একজন ইন্ডিয়ান রাইটার। তো এই হচ্ছে পুরো কাহিনীটা যদি আমরা ব্রিফে আলোচনা করি সংক্ষেপে। পরবর্তীকালে আমি যখন নেক্সট ভিডিও আনবো তখন আমি এটার পার্ট বাই পার্ট আমরা এটাকে শেষ করার চেষ্টা করব এবং করব আশা করি। তো যদি এটা ভালো লেগে থাকে এবং আমারও যদি কোথাও কোনো লুপহোলস হয়ে থাকে তো আমাকে একটু জানাবেন। আলটিমেটলি আমি যাওয়ার আগে এটা আবার বলে দিচ্ছি যে কাহিনীটার মেন থিম হচ্ছে কি না, আমাদের ইমোশন, যেটা আবেগ, বোঝা গেল? কোনো কিছু আমাদের শরীর, আমাদের জীবনে, যেটা আমাদের জীবন তো বহুদিনের জীবন, আমাদের জীবন একটা লং লাস্টিং একটা লাইফ। তো এই জীবনে চলার পথে আমাদের অনেক মানুষের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয়, তো তারা আমাদের জীবনে যে ইম্প্যাক্টটা ফেলে যায় এটাই। তাই এই হচ্ছে লেখকের দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। তো আজকে এইটুকুই। পরবর্তী যে ভিডিওটা আমরা আনবো সেটা অবশ্যই তোমরা আমাকে ফলো করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে লাইক করবে। আমার যদি এখানে কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই নিউ এই প্ল্যাটফর্মে আমার অনেক কিছুই জানা নেই, হয়তো আমি অনেক কিছু বলতে গিয়েও আমি বলতে পারছি না, কারণ ক্যামেরার সামনে যখন ফেস টু ফেস এইসব কথা হয় তখন কোথাও না কোথাও একটা নার্ভাসনেস ক্রিয়েট কাজ করে। তো আমারও হয়তো সেটাই হচ্ছে। তো যদি তোমাদেরও কিছু সাজেশন দেওয়ার থাকে তো অবভিয়াসলি এখানে বলবো। হয়তো আমি অনেক কিছু বলতে পারলাম না এর মধ্যে, হয়তো আমার মাথায় আর আসছে না হয়তো, কারণ নার্ভাসনেস অলওয়েজ ক্রিয়েট কাজ করে। এই এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তুই সবসময় জানো যে তোমাকে যে দেখছে তোমাকে জাজ করবে। ওকে, তো এইটুকুই। পরবর্তী ভিডিও যেটা আসবে সেটা আমরা দ্য নাইট ট্রেন অ্যাট দেউলিটা আমরা এখানে পড়বো। তো এটাই, এখনকার মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে লাইক করবে।